হ্যালো এভরিওয়ান, দিস ইজ আ ভেরি শর্ট ভিডিও। সো আমি ভাবলাম একটা আর্টিকেল পড়ছি, আপনাদেরও কিছু আপডেট দিয়ে দিই, যেটা ওভারঅল আমাদের ইকোনমি, পার্সোনাল ফাইন্যান্সে ইম্প্যাক্ট ফেলবে। আপডেটটা মোটামুটি হচ্ছে ইউএস, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা কিভাবে আমাদের বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে। সো আমি একটা অ্যানালাইসিস পড়তেছিলাম। অ্যানালিসিসটা পাবলিশ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। সো তারা কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে খুব ভালো কিছু ইন্ডিকেট করছে না। লাইক আমাদের টোটাল জিডিপি 1 থেকে 3% ড্রপ করতে পারে, হুইচ ইজ নট এ গুড থিং। এরপরে আমাদের রেমিটেন্স যে ফ্লোটা আছে সেটা ওভারঅল 10% ডিক্লাইন করতে পারে, মোটামুটি 10% কমতে পারে। অন্যদিকে এক্সপোর্ট খরচ বাড়তে পারে। যেহেতু আমাদের দেশটা আরজিএম সেক্টর ডিপেন্ডেন্ট, রেডিমেড গার্মেন্টস সেক্টর ডিপেন্ডেন্ট, সো ওইখানে এক্সপোর্ট খরচ বাড়তে পারে। আমি দেখলাম যে পার কন্টেইনার 400 থেকে অ্যারাউন্ড $4,000 খরচ বৃদ্ধি পেয়েছে। সো এটা একটা রেড ফ্ল্যাগ। তো সুতরাং বলাই যায় গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের উপর আলাদা একটা চাপ সৃষ্টি হবে। এরপর হচ্ছে সবচেয়ে শকিং নিউজ সেটা হচ্ছে তেলের দাম। তেল নিয়ে এত মাতামাতি, দেখলাম যে পাম্পে গিয়ে অনেক বড় সিরিয়াল, অনেক বড় কিউ, এখানে দাঁড়িয়ে সবাই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। সো তেলের দাম প্রায় 40% বৃদ্ধি পেতে পারে, যেটা ওভারঅল আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্সে একটা ইম্প্যাক্ট ফেলবে। বলা যায় যাতায়াত বা অন্যান্য যে খরচ, সো এগুলো অনেকটা বাড়বে। কাঁচা মাল বা সারা দেশটা তো একটা লজিস্টিক্সের মধ্যেই আছে। সো এই চট্টগ্রাম থেকে যদি লেটস সে ঢাকায় আমরা পণ্য আনি, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট ইউজ করা লাগবে। সো তাদের একটা লজিস্টিক্স ইউজ করে ট্রান্সপোর্ট ইউজ করা লাগবে। সো ওই ট্রান্সপোর্টের কস্ট যেহেতু বাড়বে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেটার ডেফিনেটলি দাম বাড়বে। ওভারঅল বলা যায় এই যুদ্ধ আমাদের নিম্ন আয়ের দেশে ভালো ইম্প্যাক্ট ফেলবে। লাইক আমাদের রেমিটেন্স ফ্লো 10% যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল রিজার্ভ অবশ্যই ডেফিনেটলি কমবে এবং আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বাইরে থেকে আনি সেগুলো হয়তো ইজিলি আনা যাবে না বা খরচ বাড়বে। সুতরাং আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকুই বলতে চাই, আমার প্রবাসে যে ভাইরা আছেন, স্পেশালি আমার নিজেরই কয়েকজন ভাই মিডল ইস্টে থাকেন এবং ওইখানে চাকরি করেন। সো মিডল ইস্টে যারা আছেন তাদের উচিত অপ্রয়োজনীয় খরচ যা আছে সেগুলো কমানো, প্লাস কিছু টাকা ক্যাশ হাতে রাখা, যাতে বিপদ-আপদে নিজেকে সেভ করা যায়। লাইক ইউ সেন্ড অল দ্য মানি টু ইউর ফ্যামিলি। সো এখন বিপদে পড়লেন, কারো কাছ থেকে টাকা পাচ্ছেন না, এটা একটা ঝামেলার কারণ হতে পারে। সো কিপ সামথিং ফর ইউরসেলফ, আপনার নিজের জন্য কিছু রেখে দিন। এরপরে হচ্ছে যদি সুযোগ থাকে সেফটি মেইনটেইন করে কোনো কাজ করার, ডেফিনিটলি সেটা করবেন। আর যারা দেশে আছেন, আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা ট্রাই করবেন অপ্রয়োজনীয় খরচ কমাতে, বাজেট মেইনটেইন করা। I personally maintain a spreadsheet. So আমি এই স্প্রেডশিট মেইনটেইন করার কারণে আমি বুঝি যে আমার কোন টাকা কোথায় যাচ্ছে এবং কোথায় খরচ হচ্ছে। So this is a way I try to minimize my cost. চওড়া মুদ্রাস্ফীতির বাজারে কোনোভাবে যাতে টিকে থাকা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পরিবারের সবাইকে অবগত করা যে আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছি, ন্যাশনাল বা গ্লোবাল ক্রাইসিসে যাচ্ছি। সো সেক্ষেত্রে পরিবারের সবাইকে জানানো যে এই জিনিস হতে পারে, এখন আমাদের এই স্ট্র্যাটেজি ফলো করা উচিত। না হলে আমাদের পরিবারের অনেক সদস্যরা জানেই না যে আসলে সারা দেশে কি হচ্ছে, সারা পৃথিবীতে কি হচ্ছে, এবং তারা মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নেয় যেটা আসলে পারিবারিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। তারা বুঝেই না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো সেই ক্ষেত্রে পরিবারের মানুষকে জানানোর দায়িত্ব আপনার। জানিয়ে দিবেন যে এই জিনিস হচ্ছে, যার কারণে আমরা এই ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি ফলো করব, যাতে আমরা যতটা সম্ভব খরচ কমিয়ে ভালোভাবে চলা যায় এবং বিপদ আসলে খুব ভালো করে সেটা ট্যাকেল দেওয়া যায়। পরিশেষে এই দোয়াই রইল সৃষ্টিকর্তা যাতে সকল সমস্যার সমাধান করে দেন। আর একই সাথে আমাদের সকলেরই উচিত যতটা সম্ভব কস্ট মিনিমাইজ করা এবং চোখ কান খোলা রেখে সকল সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ।